ডাক্তার এখানে রিপোর্টের মধ্যে দেখছে ওনার যে ক্ষত স্থান পোকা হয়ে গেছে। রিপোর্টের মধ্যে এটা ক্যান্সার যে এটা একদমই অ্যাকুরেট ধরা পড়ছে। তো কালকে সকালে আল্লাহ যদি বাঁচায় আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবো। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে যে ওনারে পরীক্ষাগুলো করলাম, তো এখন সবগুলো রিপোর্ট আসছে। আমি ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার বলছে যে রেফার করে দিয়েছে মহাখালী যে ক্যান্সার হসপিটাল, ওইখানে নিয়ে যেতে বলছে। তো স্যার ওইখানকারই ডাক্তার, স্যার বলছে যে ওইখানে নিয়ে আসেন, ওইখানে নিয়ে আসে, এখান থেকে ওইখানে আরো কম লাগে। ডাক্তার এখানে রিপোর্টের মধ্যে দেখছে ওনার যে ক্ষত স্থান পোকা হয়ে গেছে। রিপোর্টের মধ্যে এটা আসছে ক্যান্সার যে এটা একদমই অ্যাকুরেট ধরা পড়ছে। তো কালকে সকালে আল্লাহ যদি বাঁচায় আমরা মহাখালীর উদ্দেশ্যে রওনা হবো। সবাই দোয়া করবেন, আর আপনারা অনেকে হেল্প করছেন আলহামদুলিল্লাহ। আপনার 40,000 টাকার মতো আসছে, বুঝছেন? তো আসার পরে মানে 40,000 টাকা 41-42 এরকম আসছে। তো আলহামদুলিল্লাহ অনেক টাকা আসছে। তো ওই দিন আমি 12,500 টাকা উঠেছি পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আর যেগুলো আছে ওইগুলো আমার কাছে আছে। আপনার কোনো আপত্তি আছে? না না, কোনো আপত্তি নেই। যা টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ টাকাটা আছে, কিন্তু ঢাকা যাইতে আপনারা জানেন অনেক খরচ, টাকা এখনো লাগবে। আপনাদের যে টাকা পাঠাইছেন ওনার যে জায়গাটা আছে না, ওই জায়গাটা পুরোটাই কাটি পালাই দিতে হবে, এবং কি ডাক্তার ওইখানে সাজেস্ট করবে কি করতে হবে না করতে হবে, থেরাপি দিতে হবে, মানে অনেক টাকা লাগবে এখানে, এক কথা বলা যায়। তো আপনারা যে যা দিচ্ছেন আর একটু সহযোগিতা করুন। আমার সবার কাছে বেশি টাকা চাইতেছি না, যারা দিচ্ছেন টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই 10 টাকা করে দিলে কিন্তু অনেক টাকা আসে। এই মহিলা দীর্ঘদিন যাবৎ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত। ভাই, আমার এখানে অনেক টাকা লাগবে, আপনারা যদি সহযোগিতা করেন আমি বাঁচতে পারি। আমার কোনো উপায় নাই, আপনারা যদি উপায় করে দেন। একমাত্র আল্লাহ আছেন আর আপনারা আছেন। সবার কাছে আমার একটাই চাওয়া, সবাই আরো একটু সহযোগিতা করুন। আমার বেশি টাকা লাগতেছে না, 1 থেকে 1.5 লক্ষ টাকা হয়ে গেলে খরচ টরচ সব মিলাই হয়ে যাবে আমার। ওনার কেউ নাই আসলে, আমরা ছাড়া, আপনারা ছাড়া কেউ নাই। আমরা না গেলে ওনার এই অপারেশনটা হবে না। আপনারা দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে বাড়িতে ফিরতে পারি। আসসালামু আলাইকুম।